আর্থিক প্রতারণার শিকার গৃহবধূ। ৩ লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে চলে যাওয়ায় ব্যাপক সমস্যায় ওই গৃহবধূ। ঘটনার বিবরণ জানিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য মালদার রতুয়ার দেবীপুরের দুর্গাপুর এলাকায়। রতুয়া দেবীপুর গ্রাম পঞ্চায়েতের স্বর্ণকার পাড়ার বাসিন্দা গৃহবধূ সঞ্চিতা কুমার সোমবার ব্যাংক থেকে তার কাছে ফোন আসে। তার সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ টাকা দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপর তিনি ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করেন। তার অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এই বিষয়ে ব্যাংক ম্যানেজার কোনো তথ্য দিতে পারেনি, এমনটাই অভিযোগ। এরপর তিনি রতুয়া থানা এবং মালদা ইংরেজবাজার সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করেন। এই সম্পর্কে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকায়। টাকা ফেরত না পেলে প্রতারিত গৃহবধূ হাইকোর্টের দ্বারস্থ হবেন, এমনটাই জানিয়েছেন। ঘটনা হয়েছিল আপনার সঙ্গে কালকে? কালকে আমি হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি ফোনটা ধরিনি। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে ডাকে যে বলে যে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে, 3 লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে, ব্যাংক থেকে চলে গেছে। তখন আমি ব্যাংকে আসি। ব্যাংকে এসে আমি জানতে পারি শনিবার দিন, এই কেসটা শনিবার দিন হয়েছে। ব্যাংক আমাকে কালকে জানিয়েছে। কালকে আমি ব্যাংকে এসে প্রথমে যে আমার অ্যাকাউন্ট আছে সেটা আমি বন্ধ করি। বন্ধ করার পরে আমাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে হয়। সাইবার ক্রাইম ব্রাঞ্চেও আমি যাই। তারপরে আমি এখানেও আসি, মানে রতুয়া থানাতেও আমি একটা কপি জমা দিয়েছি। এগুলো আমি করেছি। আমার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল আমি জানি না। কালকে আমাকে ব্যাংক থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, এই যে নাম্বারটা লাস্টে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা দেওয়া হয়েছিল। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কি করে লিঙ্ক আসে না আসে আমি কিছুই জানি না, কিন্তু আমাকে এখান থেকে বলা হয়েছিল যে আপনার এই মোবাইলটা যে আছে এটা আপনার হাতে আছে, কিন্তু আপনি এটা করছেন না, আপনি এটা চালনা করছেন না, চালনা বাইরে থেকে কেউ করছে। এটা আমাকে জানানো হয়েছে কালকে। আমি কতটা সত্যি কতটা মিথ্যা কি ব্যাপার আমি কিচ্ছু জানি না। কত টাকা ছিল অ্যাকাউন্টে 5,97,000 সামথিং ছিল। কত টাকা আপনার কেটেছে? 3 লাখ টাকা কাটা হয়েছে 6 বারে। তা ছিল এটিএম বা মোবাইল লিংক? কোনো এটিএম আমি করিনি, অ্যাক্টিভ করিনি। আমি কোনো এটিএম পাইওনি। এবং আমার 10-15 দিন আগে এই সব জায়গায় খবর শোনা হচ্ছে এইভাবে টাকা চিট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। ওই জন্য আমি ফিঙ্গার যেটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধন ব্যাংকে। তখন বলছে আপনাকে সাইবারে যেতে হবে। আমি সাইবারে গেছি। সাইবারে আমাকে বন্ধন ব্যাংক থেকে সাইবারে অনলাইনে একটা করে দিয়েছিল, নাম্বারটা 30-তে আমাকে করে দিয়েছিল। আপনি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি তো মালদাতে গিয়েও আমি অভিযোগ করে এসেছি। আমি চাই মানে বিচার চাই, আমি টাকাটা চাই এবং যে করছে সেটাও আমি জানতে চাই। আর আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই যে যাদের হচ্ছে, কালকে কিন্তু আমাকে অনেকে বলেছে যে আমার 1600 টাকা গেছে, কেউ বলেছে আমার 1 লাখ টাকা গেছে, কেউ বলছে আমার 25,000 টাকা গেছে, কিন্তু কেউ আমার সাথে কিন্তু কোঅপারেট করছে না এই মুহূর্তে। আমি চাই যার 1 টাকা গেছে সেও যাতে এসে একটা করে, তাহলে আর বাকিদের টাকাটা মার যাবে না। মানে পাবলিকের কাছে বলতে চাই যে এগিয়ে এসো, তোমরা নিশ্চিন্তে বলে একটা করো, বিচার করো। কারণ না হলে কিন্তু সবারই অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এইভাবে সবার। কারণ এখনকার দিনে বাচ্চাও জানে চাকরি বাকরি বলে কিছু নাই, যা করতে হবে খেটে করতে হবে। ব্যাংকেও যদি আমরা সেফ না থাকি আমরা কোথায় সেফ থাকবো?